হয়তো এই জায়গাটা কলকাতার মধ্যে অনেকেই চেনে না, কলকাতার মধ্যে হয়েও অনেকেই জানে না এই জায়গাটা সম্পর্কে। তো আজকে পুরো ডিটেলসে তার ব্লগটা বানাবো, এই জায়গাটার পুরো ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো চলো শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিভিটি আনস্টোরি। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর চলো স্টার্ট করা যাক আজকে আমার নিউ ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো সবার ফার্স্টে বলে দিই তোমরা এখানে আসতে হলে কীভাবে আসবে। তো এই মেটক্লেপ হল মানে আজকে যেখানে এসছি সেই হলে তোমরা আসতে গেলে সবার ফার্স্টে যেটা করতে হবে, হাওড়ার যে কোনো বাস ধরতে হবে। আইদার তোমরা যদি মেট্রো করে আসো তাহলে মেট্রোতে তোমরা নামবে স্প্ল্যানেড, এবং স্প্ল্যানেড থেকে একটা মিনি বাস চাপলেই হাওড়ার যে কোনো জায়গায় মিনি বাসে চাপলেই তোমরা বলতে পারবে যে হ্যাঁ আমরা ওই মেটক্লেপ হলের সামনে নামবো, তোমাদেরকে ওখানে নামিয়ে দেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলসের সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এই মেটক্লেপ হল যেটা বানানো হয়েছিল 1840 থেকে 1844-এর মধ্যে, এটা ঠিক কলকাতার স্ট্যান্ড রোডে তোমার অবস্থিত। তোমরা স্ট্যান্ড রোড অবশ্যই চেনো, কারণ স্ট্যান্ড রোডে তোমার অনেক অফিস আছে। এটা যেহেতু একটা হেরিটেজ বিল্ডিং, এটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল এবং এটা অনেকটা একটা গ্রিক টেম্পলসের মতো বানানোর চেষ্টা হয়েছিল। এখানে তোমরা কলকাতার বিভিন্ন ছবি এবং পুরনো যে ইতিহাস সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। এখানে বড় বড় করে পোস্টার টাইপের দেয়ালে লাগানো আছে, যেখানে তোমরা জানতে পারবে কলকাতার আগের কিছু বিভিন্ন চিত্র এবং তার সাথে তার কিছু ব্যাপারেও তোমরা এখানে দেখতে পাবে। তো পুরো ভিডিওটাতেই আমি শেয়ার করেছি এখানে কী কী আছে, কী কী ছবি দেওয়া আছে, কলকাতার আগে কীরকম রূপ ছিল এবং কোথায় কি ছিল, কোথায় কি বানানো ছিল। কলকাতা হাইকোর্ট দেখতে পাচ্ছ এখানে। তো এখানে মোটামুটি তোমরা সব কিছুই তোমরা এখানে পাবে, যেগুলো কলকাতার আগের ছবি সব কিছু এখানে কালেক্ট করে রেখে দেওয়া হয়েছে। তোমরা এখানে আসলে কলকাতার আগের যে পরিস্থিতি বা যেরকম কীরকম দেখতে ছিল সব কিছু এখানে দেখতে পাবে। কালচার হিসেবে আঁকাটা আঁকা অনেক কিছু, যেরকম দুর্গা ঠাকুর আঁকা, লাইক বাঙালি জামাই ষষ্ঠী, বাঙালি ঘোড়া, রিক্সা টানা, খেলাধুলা, ময়দান সব কিছু এখানে আঁকা আছে। অ্যান্ড রুমে ঢুকছে, এখানে রুম ওয়াইজ ডিভাইড করা আছে, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা টাইপ এখানে আছে, আলাদা আলাদা দেখাচ্ছে কলকাতা কী কী আছে। তো এই রুমে আছে অন্য কিছু, এই রুমে আছে রিসেন্ট ওয়ার্ক অফ দ্য মেট্রোপলিস হল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা সার্কেল, কলকাতা 1919-এর মধ্যে যা যা হয়েছে সেগুলো এখানে আছে। একবার দেখি। তো এখানে তোমার যেদিকেই চোখ পড়বে সেদিকে একটা সাবেকি কালচার, তার সাথে বাঙালিয়ানা দুটো মিক্স করে বেশ ভালো করে বানানো হয়েছে। আর্কিটেকচারটা আমার তো খুব সুন্দর লাগলো। এসে পর মনে হলো যে একটা পুরোনো দিনের যে বাড়িঘর যেরকম টাইপের বানানো হয় ঠিক সেই রকম টাইপের একটা টাচ রেখেছে, বেশ দারুণ লাগছিল। সব জায়গায় একটা আলপনা টাইপের আঁকা হয়েছে, ইভেন কি সব কিছু বেশ ব্রাইটফুলভাবে করা হয়েছে এবং মানে তোমরা আসলে পরে এখানে বুঝতে পারবে যে কীরকমভাবে সাজানোটা হয়েছে। ডেকোরেশন একটা ইন্টেরিয়ার যেটা পার্টটা যেটাকে বলে সেটা খুব ভালোভাবে সাজানো হয়েছে, যাতে মানুষকে অ্যাট্রাক্ট করে খুব ভালোভাবে। তো আমরা জানি কলকাতার সবচেয়ে ফেভারিট একটা আইটেম হলো ফুচকা, যেটা কিনা তোমরা ফুচকা ছাড়া কলকাতা মানে হয় না, কলকাতা ফুচকা ছাড়া হয় না। তো সেখানে ফুচকার একটা ঝুড়ি টাইপের রাখা এবং তার সাথে একটা ঠেলা যে রিক্সা, যেটা এখন শুধুমাত্র নর্থ কলকাতাতেই চলে, সেই জিনিসটা একটা প্রেজেন্ট করে যে কলকাতার যে আদি কলকাতা সেটাকে পুরোটাই প্রেজেন্ট করে। এখানে কিছু নোটস রাখা হয়েছে, যারা কিনা এখানে এসেছিলো তারা এখানে নোটস লিখে রেখে গেছে। তো বেশ একটা কালচার একটা উঠে এসছে এখানে এই হেরিটেজ বিল্ডিংয়ের মাধ্যমে। তো আমি তো ভেবেছিলাম রিক্সাতে বসে একটা ছবি তুলবো, কিন্তু এখানে যা দেখলাম সব কিছু লেখা আছে যেহেতু, তো নিশ্চয়ই এখানে বসার মতো সেরকম কিছু করে রাখিনি, নয়তো একটা ছবি তো তুলতামই, মাস্ট ছিল একটা। তো চলো ফার্স্ট ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা যেটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সেকেন্ড ফ্লোরটা হচ্ছে পুরোটাই
পুরনো সিনেমা মানে বাঙালি মুভি এবং যত রকমের 90s মুভি আছে যেটা রিলিজ করেছে সেগুলো পুরোটা গ্যালারি ভর্তি করে আর্ট আছে সেটার, এবং সেটার ছবিগুলোও রাখা হয়েছে। খুব ভালো লাগলো দেখে। তো এটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা ওয়াল অফ ফ্রেমের মতো লাগছিল আমার, তাই সেই জন্য মনে হলো যে এটা ওয়াল অফ ফ্রেমও বলা যেতে পারে। তো আমি যখন প্রথমে এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না, বাট আস্তে আস্তে দেখলাম ভিড়টা বাড়ছে। তো এইগুলো হচ্ছে ওয়াল অফ ফ্রেমে আটকানো, যেগুলো কিনা তোমরা বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে পুরোনো দিনের 90s, তার আগের মানে আমাদের পুরনো যে যারা বয়স্ক লোক তাদের যে বইগুলো, উত্তম সুচিত্রা এবং পুরনো দিনের যে সাবেকি কালচারের যে মুভি হয়েছিল সেই মুভিগুলোর পোস্টার এখানে রাখা হয়েছে, যাতে কিনা আমরা পুরনো কালচারকে না ভুলে যেতে পারি। আমার তো মনে হচ্ছে এটার থিম, যে পুরনো কালচারকে যাতে আমরা ভুলে না যেতে পারি নতুনকে পেয়ে। সমস্ত ফিল্মের, কলকাতার আগেকার ফিল্মের সমস্ত পোস্টার দেওয়া আছে। আর পোস্টারগুলো অনেক পুরনো মানে পুরনো কলকাতা, পুরনো অনেক যে মুভি বেরোতো আগে, অপু সংসার, আরও যা যা আছে, মহাপুরুষ সকল নাম শুনেছি আমি, অনেক পুরনো দেখেওছি অবশ্য। তো এগুলো দেওয়া আছে। আর তেমন একটা এখন কিছু দেখলাম না, দেখি এখন উপরে যাই, উপরে গিয়ে যদি কিছু দেখতে পাই তো তোমাদের সাথে শেয়ার করব। এখানে সিঁড়িগুলোও তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম মজবুত কাঠের, এখানে ঠকঠক করে হেঁটে হেঁটে আমি যাচ্ছি 3rd ফ্লোরে। তো এটা 3rd ফ্লোরে ঢুকে গেছে, আর এখানে আমি এসে পড়ি, দেখলাম এই জিনিসটা। কিছু পুরনো কলকাতার যে ভিডিও ফুটেজগুলো এখানে আছে সেই ভিডিওগুলো এখানে চলছে টিভিতে। তো এখানে দেখতে হচ্ছে হলুদ ট্যাক্সি, তার সাথে কিছু লোক হাসাহাসি করছে, অ্যান্ড অনেক কিছু হাওড়া ব্রিজ, তার সাথে যা যা কলকাতার হেরিটেজ আছে যেগুলো, পুজো, গাড়ি, কেন কলকাতা হচ্ছে অনেক পুরনো একটা সিটি, সেখান থেকে অনেক কিছু কালচার, অনেক কিছু বৈষম্য, অনেক কিছু হেরিটেজ আমরা পেয়ে থেকেছি, এবং কলকাতার মানুষ হিসেবে সেটা আমরা গর্ববোধ করি সেই জিনিসটাকে নিয়ে। তো সেই জিনিসটাই এখানে দেখানো হচ্ছে। তো পুরো জিনিসটা দেখলে তো তোমরা বুঝতে পারবে। তো আশা করছি এটা তো আর আলাদা করে কিছু বলার নেই। দুর্গা ঠাকুরের মূর্তি এখানে করা আছে, পুরোটা করা নেই, মাটির তৈরি করা আছে। তো বুঝতেই পারছো তোমরা দেখে এটা কি বোঝাতে চেয়েছে। তারপর বাদ বাকি এখানে সব কারুকার্য করা আছে, সেই কারুকার্যগুলো একটু দেখে নাও। তো এখানে একটা জিনিস আছে যেটা নৌকা। তো নৌকা তো তোমরা বুঝতেই পারছো আমাদের দেশের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বলতে গেলে এটা একটা প্রধান কাজকর্ম। যারা অনেকেই আছে মাছ ধরে, এবং আমরা মাছ খেতে ভালোবাসি। বাঙালি হয়ে মাছ খেতে ভালোবাসে না এটা খুবই কমজন আছে যারা বাঙালি এবং মাছ খেতে ভালোবাসে না। যারা প্রবেশেও থাকে তারাও মাছের জন্য মানে মাছ খেতে সবাই বাঙালি ভালোবাসে। তো এবার অনেকেই আছে যারা বাঙালি না হলেও মাছ খেতে ভালোবাসে, সেটা আলাদা কথা, কিন্তু বাঙালি হিসেবে আমরা মাছ খেতে ভালোবাসি। আর সেই ক্ষেত্রে এখানে নৌকাটা একটা আলাদা, গ্রামের দিকের এটা একটা বৈষম্য। তো আরও অনেক কিছু এখানে দেখতে পাচ্ছ, ডাক বাক্স পিয়নের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আসলে তখনকার দিনে তো আর ইমেল ছিল না, তখন এইসব ডাক বাক্স করে এগুলো ইমেল করে একটা স্পটটাও পেলাম ফটো তোলার জন্য। এদিকে ক্যারাম আছে, আর এইদিকে বাঙালি কালচারের সব কিছু আছে, তাই ফুচকা খাওয়া, গান করা, ক্যারাম খেলা, এতক্ষণ পর একটু ফ্যানের হাওয়াটা পেলাম। তাও কি বলছো? তো এটা আমরা সবাই জানি যে কলা গাছ কখন লাগানো হয়, যে কোনো শুভ কাজে বা যখন বাঙালি রীতি অনুযায়ী বিয়ে হয়। আর টোপর বিশেষ করে এটা তো একদম ইন্ডিকেট করে দিচ্ছে যে বাঙালি বিয়েকে এখানে বোঝানোর চেষ্টা করেছে। সিটি অফ সেলিব্রেশন এখানে বলা হয়েছে। তো আগেকার দিনে আমরা দেখতে পাচ্ছি এখানে আগেকার দিনের যে টাইপরাইটার যেটা, সেটা আগেকার দিনে তো কম্পিউটার ছিল না, তো সেটার বদলে টাইপরাইটার ইউজ করা হতো। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলো, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতো এবং গান লিখতো, কিন্তু সেটা তিনি যখন ভুল হতো তখন তিনি কিছুটা ড্রয়িং বানিয়ে দিত। তো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো করে। এখানে একটা হাট খোলা জানলা আছে যেখান থেকে কলকাতাকে দেখা যাচ্ছে। কলকাতার এই হলুদ ট্যাক্সি, কলকাতার রাস্তা, কলকাতার এই বাস, কলকাতার সব কিছুকে এখান থেকে দেখা যাচ্ছে। খুবই বড় একটা জানলা।
তো সেই জানলা দিয়ে আমি ফিল করছি অ্যান্ড দেখতে পাচ্ছি যে কিছু কিছু জিনিস। ফাঁকা, এই হচ্ছে দুর্গাপুরের মূর্তি বানানো, পুরোটা স্ট্রাকচার না। ও হ্যাঁ, আমি দেখি এই সাইডটা কি আছে। এদিকে পুরো অন্ধকার আছে, না এখানে কিছু নাই। তো এখানে একটা জায়গা বই রাখা আছে, সেখান থেকে তুমি বই নিয়ে তুমি নিজের মতো ইচ্ছা করে পড়তে পারো। তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই তুমি এখানে পড়তে বসে তুমি এখানে পড়তে পারো, মানে ওখানকার বইগুলো তুমি ইউজ করতে পারো। অ্যান্ড এই সিঁড়িটা আমার খুবই ভালো লেগেছিলো, বাট পুরোটা আমার মনে হলো একটু কাঠের, কিন্তু একটু আলগা টাইপের ছিল, কারণ পুরোপুরি যেহেতু অনেক দিন আগেকার, তো সেই জন্য কোনো ঠিক নেই, যে ব্যালেন্স বিগড়েও যেতে পারে। তো একটু কেক মেরে ফটো তুলে নিলাম। তো এখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই পুরো একটা বুক টাইপের এটা একটা ওয়াল বানিয়েছে বুক দিয়ে আগেকার দিনে। অ্যান্ড এখানে আগেকার দিনে গান, যেটাতে গান চলতো, সব কিছুই পুরোনো জিনিসগুলো রেখেছে এখানে স্টোর করে, কলকাতার ঐতিহ্য। এই জানলাগুলো তো আমার খুবই সুন্দর লেগেছে। জানলায় মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া যায়, এমন একটা জানলা। এখান থেকে তুমি মোটামুটি হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্কের কিছুটা অংশ দেখতে পাবেই। এটা অ্যাকচুয়ালি পিছনের দিকটা, সামনের দিক থেকে তোমরা দেখতে পাবে। তো আমার বেশ ভালো লাগছে। পুরোনো কলকাতাকে দেখতে পেলে আমার সত্যিই খুব ভালো লাগলো দেখতে। অ্যান্ড তোমরাও আসতে পারো এখানে, আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে জায়গাটা। একবার এসো অন্তত। টিকিটের চার্জও বেশি না, তো তোমরা এসে একবার ঘুরে যেতেই পারো। কলকাতাকে, পুরোনো কলকাতাকে দেখতে গেলে, পুরোনো কলকাতায় চিনতে হলে তোমরা এখানে আসতে পারো। আর লোকেশন তো তোমাদের অলরেডি আগে বলেই দিয়েছি। এক্সিট প্লেস, এটা হলো এক্সিট গেট। তো এখন বেরিয়ে গেছি, কারণ এখানে মোটামুটি যা দেখার আছে 1 ঘন্টার মধ্যে এনাফ, আর 1 ঘন্টাই এনাফ। হ্যাঁ, আর এখানে আসতে গেলে তোমাদেরকে অফলাইনে টিকিট আই থিঙ্ক পাবে না, অনলাইনে টিকিট কাটতে হবে। যা কাটতে হবে সব তোমাদেরকে ডিটেলসে বলেই দিয়েছি। আর বেশ সুন্দর জায়গাটা, মানে সানডে বা উইকেন্ডে এসে পর তোমরা এই জায়গাটা এসে ঘুরতেই পারো। জায়গাটা বেশ ভালো, শান্ত, নিরিবিলি। তো আসতেই পারো, আমি তো এরকম করবো। তো এই জায়গাটা খুব ভালো, আর টিকিটের দামও 20 রুপিস মাত্র। জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এই হচ্ছে জায়গা, যা যা দেখানো এগুলোই রয়েছে। আরও মনে হয় রেনোভেশন চলছে। যাই হোক, এখন বেরোবো এখান থেকে।